সকলের সামনে তোমার কণ্ঠে মালা প্রদান করার সৌভাগ্য আমার হয়নি। তাই আজ নিভৃতে আমার সেই ইচ্ছে পূরণ করছি আমি। তোমরা এই স্থানে অপেক্ষা করছো আমি জানতাম না। আমি ভেবেছিলাম তোমরা ইন্দ্রলোকে প্রস্থান করেছো। আমরা তো প্রস্থানই করছিলাম দেবী, তাই তো পুনর্বার অপ্সরাদের সঙ্গে নিয়ে এলাম। আসলে আমরা তো জানতাম না যে আপনি এইভাবে বিষ্ণু প্রেমে বিভোর হয়ে থাকবেন। তাহলে আপনাকে বিরক্ত করতাম না। না না, তা হবে কেন? বিরক্ত কেন হব? এসো এসো, ভিতরে এসো, আসন গ্রহণ করো। আসন গ্রহণ করতে আসেনি ভগিনী, তোমার বিশেষ সজ্জা করব বলে রম্ভা অপ্সরাতে ডেকে নিয়ে এলো। সজ্জা? হ্যাঁ দেবী, বিবাহের পূর্বে প্রত্যহ চন্দন ও হলুদের স্পর্শে আপনার কান্তি বর্ধন করতে হবে। আপনার এই ঘন কালো কেশ সুগন্ধি ধুনোর ধোঁয়ায় আরো সুন্দরতর করে তুলতে হবে। আর আপনার এই পদযুগল অলক্ত দ্বারা রঞ্জিত করতে হবে দেবী। আর এসব কাজ আমরা ব্যতীত কে করবে শুনে? এত কিছু করতে হবে? এই সব কিছু আমাদের উপর ছেড়ে দিন দেবী। দেখবেন বিবাহের দিন আপনাকে এমন ভাবে সাজাবো যে শুভ দৃষ্টির সময় জগৎ পালক আপনার দিক থেকে চোখই সরাতে পারবেন না। মা, তোমার আলয়ে এত অতিথি এসেছেন, আমি সকলের জন্য ফল ও মিষ্টান্ন সংগ্রহ করে আনি। না না লক্ষ্মী প্যাঁচা, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার মাতা ত্রিভুবনের আহার্য দান করে, আর নিজ আলায় অতিথি আপ্যায়ন করতে পারবেন না? আমরা আজ সকলে এখানে ভোজন করব তো ভগিনী? নাকি আপনি কবে বৈকুণ্ঠে যাবেন ততদিন প্রতীক্ষা করতে হবে? ভগিনী রম্ভা, আমার যা সাধ্য আমি নিশ্চয়ই তা করব। তোমরা একটু অপেক্ষা করো। পেচক, তুমি শীঘ্র অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। ভগিনী, আজ শ্রীহরিকেও আমন্ত্রণ জানালে হতো না? দেবী, তুমিও ভগিনী অপ্সরাদের মতো কৌতুক আরম্ভ করলে।
দেবী শ্রীলক্ষ্মী, দেখবেন আমরা যেন আপনার প্রসাদ থেকে বঞ্চিত না হই। দেবগণ, আমার আলয় আপনাদের স্বাগত। দ্রুত আয়োজন সম্পন্ন করো শুক্রাচার্য, এবার যে পুজোয় বসতে হবে। হ্যাঁ মাতা। দয়া করে এই পুজো বন্ধ করুন অসুর মাতা। কে তুমি? প্রণাম মাতা। আমি এক সামান্য অসুরী। আমি অসুরগণের কল্যাণ চাই। তবে দয়া করে এই অবিচার বন্ধ করুন মাতা। মায়া বিদ্যায় আমিও পারদর্শিনী। সহজে আমার সঙ্গে ছলনা করা সম্ভব নয় দেবী। তোমার দেহে দেব লক্ষণ প্রকট, স্বর্গের দেবী তুমি। এই পাতাল লোকে এসেছো কি কারণে? আর অবিলম্বে এই অসুরীর রূপ পরিত্যাগ করো তুমি। দেবী অলক্ষ্মী, আপনি পুনরায় অসুরগণকে বিভ্রান্ত করার জন্য এখানে এসেছেন। কি উদ্দেশ্য তোমাদের? সত্য ভাষণ করবে। মিথ্যা ভাষণের অর্থ আমার ক্রোধের শিকার হওয়া। আর তুমি যেই হও, আমার সন্তানদের কোনো ক্ষতি করার প্রচেষ্টা করলে আমি কিন্তু তা সহ্য করব না। হে অসুর মাতা, আমি হলাম দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী। এ আমার সঙ্গিনী, জড়তি। আমরা কোনোভাবেই অসুরগণের ক্ষতি চাই না অসুর মাতা। বরং যে অসুরগণের ক্ষতি করেছে আপনারা তারই পূজার আয়োজন করছেন মহা সমারোহে। দেবী, আপনারা এই মুহূর্তে পাতাল লোক পরিত্যাগ করুন। দেবী লক্ষ্মীর সম্পর্কে কোনো কুকথা আমরা শুনতে চাই না। শুনতে না চাইলেও সত্য কখনো মিথ্যা হয় না অসুর গুরু। আজ আমি এমন এক ঘটনার কথা জানতে পেরেছি যা এই পাতাল লোকের দুর্ভাগ্যের কারণ, এবং তা সৃষ্টি করেছে স্বয়ং শ্রীলক্ষ্মী। কি সেই ঘটনা? কেন বারংবার শ্রীলক্ষ্মীকে দোষারোপ করছো? আর কেনই বা বলছো যে অসুর কুলের দুর্ভাগ্যের জন্য শ্রীলক্ষ্মী দায়ী?
महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। নারায়ণ নারায়ণ। নারদমণি, নারদমণি, তুমি এসে গেছো নারদমণি। দেখো কত অতিথি এসছে মায়ের কুটিরে, সকলেই আজ আহার করবে মায়ের কুটিরে। অথচ মা রন্ধন কার্য শুরু না করে ধ্যানে বসে আছে। কি যে করব আমি এখন। নারায়ণ নারায়ণ। সমস্ত স্বর্গলোক বিনা সংবাদে আজ মায়ের আলয়ে। ওহ, এ তো অভূতপূর্ব ঘটনা। আজ দেবগণ মায়ের প্রসাদ লাভ করে ধন্য হবেন পেচক। কিন্তু দেবী শ্রীলক্ষ্মী কোথায় অন্তর্হিত হলেন? আমার ক্ষুধা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দেবরাজ। বোধ করি বিনা সংবাদে এইরূপ দেবগণের আগমন উচিত হয়নি অগ্নিদেব। সত্যই দেবরাজ, আমার মনে হয় দেবীকে আমরা অযথা বিব্রত করলাম। শ্রীলক্ষ্মী এত সহজে বিব্রত হয় না সোমদেব। আপনারা প্রস্তুত হন, আমি নিশ্চিত আজ সুস্বাদু আহার গ্রহণ করে আপনারা সকলেই তৃপ্ত হবেন। তাহলে তো আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করাই শ্রেয়। কি বলেন দেবরাজ? বিনা নিমন্ত্রণে যখন উপস্থিত হয়েই পড়েছি তখন তো অপেক্ষা করতেই হবে। অপ্সরাগণ, চলো আমরা বরং কুটিরের দিকে যাই। দেবীর আমাদের সহায়তার প্রয়োজন হতে পারে। তাই যাও রম্ভা, গিয়ে রন্ধন কার্য ত্বরান্বিত করো। আমাদের অগ্নিদেব আবার বেশিক্ষণ ক্ষুধা সহ্য করতে পারেন না। চলো অপ্সরাগণ। দেবী, আমরা আপনাকে সাহায্য করতে এলাম। বলুন কি কি একে দেবী এমন সময় ধ্যানমগ্ন। রন্ধনের কোনো আয়োজনই তো দেখছি না। দেবী এসব কি করছেন? রম্ভা, আজ এই পদ্মই সকলকে আহার দান করবে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। পদ্ম, এই পদ্ম আপনি সকলের ভোজনের জন্য সৃষ্ট করেছেন? হ্যাঁ রম্ভা, আহার্য প্রস্তুত। যাও, এবার তোমরা পদ্মপুকুর তীরে আসন গ্রহণ করো। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। যান, সকলকে সংবাদ দিন যে আজ পদ্মকোরক দ্বারাই ভোজন সুসম্পন্ন করতে হবে। চলো অপ্সরাগণ।
হে দেবগণ, আমরা এখানে স্বনিমন্ত্রিত, সুতরাং দেবী শ্রীলক্ষ্মী আমাদের আহার্য হিসেবে যা প্রদান করবেন আমরা তাই গ্রহণ করতে বাধ্য থাকব। হে দেবরাজ, আমি ভেবেছিলাম অন্নদাত্রী আজ আমাদের উত্তম রূপে ভোজন করাবেন, কিন্তু আমাদের এই আশা আজ বৃথা হল। হে জগৎপালক, আপনার এবং শ্রীর বিবাহ বিষয়ে আমার একটি পরামর্শ আছে। হে প্রজাপতি, আপনি এ জগতের সৃষ্টিকর্তা, বিধাতা। আমাদের বিবাহ বিষয়ে আপনি যেমন নির্দেশ দেবেন তেমনই হবে। আর দেবাদিদেব তো আমার পরম সখা, তার পরামর্শ মান্য করতে আমি বাধ্য। অতি উত্তম। তাহলে এই বিবাহ উদ্যোগ আমরাই গ্রহণ করি। হে প্রজাপতি, বলুন আপনার কি ইচ্ছে? আমার ইচ্ছে এই বিবাহের দিনক্ষণ নির্ধারণ করার দায়িত্ব সতী অরুন্ধতির উপর ন্যস্ত করা হোক। আপনি আমার মনের কথা বলেছেন বিরিঞ্চিত। সতী অরুন্ধতী মুনি বশিষ্ঠের সাধ্বী স্ত্রী। তার নির্দেশে লক্ষ্মী নারায়ণের মহামিলন সম্পন্ন হলে তা সর্বাপেক্ষা মঙ্গলময় হবে। এ বিষয়ে আপনার কোনো আপত্তি নেই তো হে জগৎপালক? আপনারা যা স্থির করবেন তাই হবে প্রজাপতি। বিবাহ বিষয়ে আমার মতামত না নিলেও চলবে। সেই ভালো হে মহেশ্বর। শ্রীহরি যেহেতু নিজেই পাত্র, তাই বিবাহের ব্যাপারে তার মতামত না নেয়াই শ্রেয়। তবে বিবাহের সব আয়োজন অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে হবে হে প্রজাপতি। আজ শ্রীলক্ষ্মী নিজের আলয়ে সকল দেবগণকে আমন্ত্রণ করেছে। বিবাহের আনন্দে সে সত্যই উদ্বেগ। তাই আর বিলম্ব না করে বিবাহের প্রস্তুতি আরম্ভ করা উচিত। তাই হবে হে মহাদেব। আমি কন্যারও পিতা, তাই আমার উপর প্রভূত দায়িত্ব। আমাকে বিদায় দিন। বিদায় প্রজাপতি। বিদায় জগৎপালক। বিদায়। সকল দেবগণকে আমন্ত্রণ জানিয়েছে শ্রী, অথচ আমার নিকট কোনো আমন্ত্রণ এলো না। আশ্চর্য। এই নিন দেবর্ষি, এই পদ্ম আপনি বৈকুণ্ঠে বহন করে নিয়ে যান। সকলকে পরিবেশনের আগে আমি এই আহার্য প্রভুর চরণে নিবেদন করতে চাই। দেখি আমার প্রদত্ত ভোজ্য উনি গ্রহণ করেন কিনা। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করো জোরে মনোবাঞ্ছা করে নিবেদন। জয় শ্রী নারায়ণের জয়। প্রণাম প্রভু। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। মাতা আপনার জন্য আহার্য প্রেরণ করেছেন প্রভু।
অর্থাৎ তার প্রসাদ থেকে আমি বঞ্চিত হইনি? কোথায় সে আহার্য? মাতাই পদ্মফুল প্রেরণ করেছেন প্রভু। পদ্মফুল? তবে তুমি যে বললে আহার্য প্রেরণ করেছে শ্রী। প্রভু, মাতাই পুষ্প দিয়ে আমায় বললেন সর্বপ্রথম এই আহার্য আপনাকে দিতে, তারপর আপনারই প্রসাদই সকলে গ্রহণ করবেন। মাতা আরও বললেন, দেখি প্রভু আমার প্রদত্ত ভোজন গ্রহণ করেন কিনা। বুঝেছি দেবর্ষি, শ্রীলক্ষ্মী আমার পরীক্ষা নিচ্ছে। উত্তম, আমিও তার পরীক্ষায় উত্তীর্ণ হব।